মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিটি স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটি রয়েছে সে সম্পর্কে। দেখো, তোমাদের পলিটিক্যাল সায়েন্সে 6টি ইউনিট রয়েছে এবং প্রত্যেকটি ইউনিটে যেমন প্রথম ইউনিটে 8 মার্ক থাকবে এবং দ্বিতীয় ইউনিটে 8 মার্ক থাকবে, তারপরে ইউনিটে হয়তো 7 মার্ক থাকবে, এরকমভাবে অর্থাৎ নম্বরগুলো ডিভাইডেড করা রয়েছে। তো আজকে আমরা প্রথম যে ইউনিটটি রয়েছে সেই প্রথম ইউনিটের যে টপিকগুলি আছে সে সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রথম ইউনিটে 5টি টপিক রয়েছে, তা আজকে 2টি টপিক নিয়ে আমরা আলোচনা করব। এই 2টি টপিক হলো এক বিশ্বযুদ্ধোত্তর পর্ব অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব আর ঠান্ডা যুদ্ধ। এই 2টি টপিক সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা এই দুটো টপিক থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন পারবে। চলো যাই হোক, এবার শুরু করা যাক। দেখো, প্রথম যে টপিকটি সেটি বিশ্বযুদ্ধোত্তর পর্ব অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব হলে আমার জেনে নিতে হবে প্রথম বিশ্বযুদ্ধটা। বুঝতে পেরেছ? দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে এবং প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1918 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ হয় মিত্র শক্তি এবং কেন্দ্রীয় শক্তি এই দুটি জোটের মধ্যে। দেখো, মিত্র শক্তিতে রয়েছে হলো আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইতালি, ইংল্যান্ড এবং সে কেন্দ্রীয় শক্তিতে রয়েছে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, এই ধরনের রাষ্ট্রগুলো। বুঝতে পেরেছ? এই প্রথম বিশ্বযুদ্ধে চূড়ান্তভাবে পরাস্ত হয় উগ্র জাতীয়তাবাদী জার্মান। সে জার্মানি যখন পরাজিত হয় তখন কবে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা এবং পরিসমাপ্তি হয় 1918 খ্রিস্টাব্দে। এবং জার্মানি পরাজিত হলে তাদের উপর দায় চাপিয়ে দিয়ে, যুদ্ধের সমস্ত দায় চাপিয়ে দিয়ে ক্ষতিপূরণ আদায় করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে বলা হয় ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1919 খ্রিস্টাব্দে 28শে জুন। বুঝতে পেরেছ? তো ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত? 1919 28শে জুন। তার এই 1919 খ্রিস্টাব্দে আবার জাতিসংঘ বলে প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলার হাত থেকে সামগ্রিক পৃথিবীকে রক্ষা করার জন্য তাই তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়ে দাঁড়ায়, যার ফলস্বরূপ 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ নামে একটি সংস্থা গড়ে ওঠে। হয়ে গেল দেখো প্রথম বিশ্বযুদ্ধ পর্বটা। এবার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো যুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানেও দুটি জোট ছিল, একটি অক্ষ শক্তি, একটি হলো মিত্র শক্তি। বুঝতে পেরেছ? জার্মানি, জাপান, ইতালি এটা একটা পক্ষ এবং ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া এটা একটা পক্ষ। এগুলোর মিত্র শক্তি রাষ্ট্র, এগুলোর অক্ষ শক্তির রাষ্ট্র। তাই তো 1919 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কী হয় বলতো? পরিসমাপ্তি ঘটে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন পরিসমাপ্তি হয় তখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আবার কী হয় বলতো? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কবে? 1945 24শে অক্টোবর। বুঝতে পেরেছ? কী প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত কবে? 1945 24শে অক্টোবর। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন বিশ্বের দুটি বৃহৎ শক্তি আত্মপ্রকাশ ঘটে। একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপরটি হলো সোভিয়েত ইউনিয়ন। তাদের মধ্যে যুদ্ধও নয় আবার শান্তিও নয়, এরূপ একটি মাঝামাঝি অবস্থা দেখা দেয়, যাকে কি বলা হয় বলতো? যাকে বলা ঠান্ডা যুদ্ধ। অর্থাৎ যুদ্ধও নয় আবার শান্তিও নয়, এরূপ একটি মাঝামাঝি অবস্থাকে কি বলা হয়? ঠান্ডা যুদ্ধ। বুঝতে পেরেছ? ঠান্ডা যুদ্ধ অপর কী নামে পরিচিত? স্নায়ু যুদ্ধ। ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? 1947 খ্রিস্টাব্দে বার্নার্ড বারুচ ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। আর ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ শব্দটিকে জনপ্রিয় করে তোলেন ওয়াল্টার লিপম্যান। বুঝতে পেরেছ? আর ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে অভিহিত করেন বার্নেট।
ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি না বলে যুদ্ধের একটি কৌশল বলে অভিহিত করেন ফিটম্যান। এত ক্লিয়ার না? তা ঠান্ডা যুদ্ধের সূচনা কবে হয়? 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেই বিশ্বের দুটি বৃহৎ শক্তির আত্মপ্রকাশ ঘটে, একটি সোভিয়েত ইউনিয়ন আর একটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন, অপরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝতে পারছো? তাদের মধ্যে যুদ্ধও নয় আবার শান্তিও নয়, এরূপ একটি মাঝামাঝি অবস্থার সৃষ্টি হয়, যাকে কি বলা হয় ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই। ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই অপর কী নামে পরিচিত? স্নায়ু যুদ্ধ। এই ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। বুঝতে পেরেছ? বার্নার্ড বারুচ ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন এবং ঠান্ডা যুদ্ধ শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কে? ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান। এবং ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে অভিহিত করেন বার্নেট। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে অভিহিত করেন বার্নেট। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলে অভিহিত করেন ফিটম্যান। দেখো, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কিন্তু কী হয় বলো তো? পরাজিত হয় এবং মিত্রশক্তি জয়লাভ করে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানে কি করে বলো তো? পরমাণু বিস্ফোরণ ঘটায়। প্রথম পরমাণু আক্রান্ত রাষ্ট্রটির নাম কি? প্রথম পরমাণু আক্রান্ত রাষ্ট্রটির নাম হলো জাপান। জাপানে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় কবে? 1945 খ্রিস্টাব্দে। প্রথম যেটা ঘটানো হয় 1945 6 আগস্ট। কোথায়? হিরোশিমাতে। যার নাম ছিল কি বলতো? সেই পরমাণুটার নাম লিটল বয়। বুঝতে পেরেছ? এবং 1945 9 আগস্ট অপর একটি পরমাণু বিস্ফোরণ করা হয় নাগাসাকিতে, যার নাম হলো ফ্যাটম্যান। বুঝতে পেরেছ? তো প্রথম পরমাণু আক্রান্ত রাষ্ট্র কোনটি? জাপান। জাপানে কবে পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়? 1945 6 আগস্ট হিরোশিমাতে, 1945 9 আগস্ট নাগাসাকিতে। কেন পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়? আমেরিকা কেনই বা জাপানে পরমাণু বিস্ফোরণ ঘটান? দেখো, আমেরিকার একটি নৌবহর ছিল, কোথায় বলতো? পার্ল হারবারে। সেখানে জাপানি সেনারা গুলিবর্ষণ করে সমস্ত পার্ল হারবারে যে আমেরিকার যে সামরিক যুদ্ধ বিমানগুলো ছিল সেগুলি ধ্বংস করে দেয়। যার ফলস্বরূপ কী হয় বলতো? আমেরিকা জাপানে পরমাণু বিস্ফোরণ ঘটায়। তো প্রথম পরমাণু আক্রান্ত রাষ্ট্রটির নাম জাপান। জাপানে পরমাণু বিস্ফোরণ ঘটানো 1945 6 আগস্ট হিরোশিমাতে এবং 9 আগস্ট হলো নাগাসাকিতে। বুঝতে পেরেছ? তো হলো দেখো এই জায়গাটা। তো প্রথম পরমাণু আক্রান্ত রাষ্ট্র হলো জাপান। ঠান্ডা যুদ্ধের সূচনা 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি কবে ঘটে? ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে কী হয় বলতো? ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। বুঝতে পেরেছ? কবে? 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত যে ইউনিয়ন ছিল, সেখানে 7-8টা রাষ্ট্র ছিল, তাদেরকে নিয়ে একটা ইউনিয়ন ছিল, সেগুলি ভেঙে গিয়ে রাশিয়া নামে একটি রাষ্ট্রের উদ্ভব ঘটে। বুঝতে পেরেছ? আর তখনই কী হয় বলতো? ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই ঠান্ডা যুদ্ধের 6টি পর্যায় ছিল। ঠান্ডা যুদ্ধের পর্যায় কয়টি? 6টি। তা হলো দেখো, সমস্তটা ক্লিয়ার না? প্রথম বিশ্বযুদ্ধ 1914, আবার ভালো করে বলে দিচ্ছি, মনে রাখবে। বুঝতে পেরেছ? প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে 1918 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে? কেন্দ্রীয় শক্তি এবং মিত্র শক্তি। কেন্দ্রীয় শক্তি হলো জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি। এখানে দেখো সেরোজোভা হত্যাকাণ্ড বলে একটি ঘটনা ছিল, যার দরুন এই প্রথম বিশ্বযুদ্ধের সূচনাটা ঘটে কিন্তু। হ্যাঁ, কারণ অস্ট্রিয়ার যে যুবরাজ ছিল তাকে হত্যা করা হয়। বুঝতে পেরেছ? তো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা 1914, প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি 1918। ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1919 28 জুন। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি 1945 খ্রিস্টাব্দে। আর এই 1945 খ্রিস্টাব্দে যখন সমগ্র পৃথিবীটা ধ্বংস হয়ে যায়, মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই পৃথিবীর সমস্ত রাষ্ট্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছিল। বুঝতে পেরেছ? মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এই সামগ্রিক পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রেই পড়েছিল। তাই সমগ্র পৃথিবীতে ধ্বংস হয়ে গেছিলো। আর এই ধ্বংসলীলা থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা
অবশ্যই প্রয়োজন হয় দাঁড়ায়, যার ফলস্বরূপ 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর কী হয়, জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। বুঝতে পেরেছো? এটা দ্বিতীয় ইউনিটে তোমরা পড়বে, টোটাল অধ্যায়টা জাতিপুঞ্জ, 8 নম্বর থাকবে সেখান থেকে, সেটা ভালোভাবে আমি বুঝিয়ে দিব। বুঝতে পেরেছো? তো দেখো, হলো এতটুকু জায়গা। এবার ঠান্ডা যুদ্ধ কি, ঠান্ডা যুদ্ধ অপর কী নামে পরিচিত, স্নায়ুযুদ্ধ। ঠান্ডা যুদ্ধের সূচনা কবে হয়েছিল? ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ঠান্ডা যুদ্ধ শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে অভিহিত করেন কে? ঠান্ডার যুদ্ধকে গরম শান্তি না বলে যুদ্ধের একটি কৌশল বলে অভিহিত করেন কে? এ সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারলে আজকে এই ভিডিওর মধ্য দিয়ে। আশা করি এই ভিডিওটি তোমরা যদি দেখো, তোমাদের অন্য কিছু আর পড়তে হবে না, বই পড়তে হবে না। এতটুকু আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম যে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব এবং আশা করি তোমরা ভিডিওগুলি দেখবে। আমি আশা করি সেই ভিডিওগুলি দেখবে। যদি তোমরা ভালো মার্ক পেতে চাও, এই ভিডিওগুলি যদি ফলো করো, তবে অবশ্যই তোমরা ভালো মার্ক পাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে পড়তে চাও, দুটা ব্যাচ তো চলছি, আরও একটা নতুন ব্যাচ শুরু হবে কয়েকদিনের মধ্যে। তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অফলাইনে পড়াচ্ছি কোচবিহার রেলকুন্টি এসপি বাংলোর পাশে। ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই তোমরা কী করবে বলো তো, শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।